আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মধ্যে যদি প্রশ্নপত্র কমন না আসে, তাহলে কিভাবে লিখতে হবে সেই তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদেরই জন্য। দেখো বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রশ্নের প্রথম ১ নং এ থাকবে হচ্ছে আমাদের এমসিকিউ। এই এমসিকিউ থেকে এখানে ৭ টা এমসিকিউ থাকবে, ৭ টা এমসিকিউ দিতে হবে। ৭ টার মধ্যে কম করে হলেও ৪ থেকে ৫ টা এমসিকিউ তুমি ফেসিসের মধ্যে পাবে। তবে আমাদের এই ফেসিসগুলো ভালো করে পড়তে হবে। আর যদি তুমি কোনো এমসিকিউ ফেসিসের মধ্যে না পাও, তাহলে তুমি এই ফেসিস পড়ার পর তোমার কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হবে, সেটাই তুমি দিয়ে ফেলবে। তারপর আমরা ২ নং যদি একটু খেয়াল করি, ২ নং এ থাকবে আমাদের প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর যদি বলি যে ৯৫% স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরগুলো শিখে না। তো তোমাদেরকে একটা সিক্রেট বলে দেই। এই প্রশ্নের সাথে তোমার যে ফেসেস আছে, ওই ফেসেসের মধ্যে যে লাইনটা মিলবে, ওই লাইনটা তুমি অ্যান্সার দিয়ে সুন্দর করে লিখে দিবে। তার মানে হচ্ছে তোমার যে প্রশ্ন আসবে ২ নং এ, প্রশ্নের প্রত্যেকটার অ্যান্সারে তোমরা করতে পারবে। শুধু হচ্ছে ফেসেস থেকে খুঁজে বার করবে কোন লাইনের সাথে কতটুকু মিল আছে। অল্প একটু মিল থাকলে ওই লাইনটা দিয়ে তুমি অ্যান্সার দিয়ে সুন্দর করে লিখে দেবে। তাহলে বুঝতে পারবে ওইটাই তোমার অ্যান্সার হবে। ৩ নং এ রয়েছে তোমাদের একটা শূন্যস্থান। এই শূন্যস্থানের মধ্য থেকেও সেম এই ফ্রেজেসের মধ্য থেকে তোমরা এখান থেকে প্রায় অ্যান্সার খুঁজে পাবে। তোমরা যে অ্যান্সারগুলো খুঁজে পাবে ওই অ্যান্সারগুলো লিখবে। বাকিগুলা কি করবে? এই পেজের সাথে সমন্বয় রেখে তুমি উঠিয়ে দিবে। কেউ ছাড়বে না। একটা খালিও রাখবে না। যেগুলো অ্যান্সার যদি কমন নাও পড়ে, তাও লিখে দিবে। ৪ নং এ তোমাদের একটা পেজেস দেওয়া থাকবে। ওই পেজেস থেকে তোমরা এখান থেকে ৫ টা হয়তো ব্যক্তির নাম, জায়গার নাম, তার কোনো পেশা থাকলে পেশা অথবা তারিখ, এগুলো কিন্তু সবগুলোই তোমরা এখানে পাবে। সবগুলো অ্যান্সার পাবে। একটু কষ্ট করে হলেও খুঁজে নেবে। একটু কষ্ট করে হলেও খুঁজবে, এখান থেকে সবগুলো অ্যান্সার পাবে। তবে বুঝে নিও, লাস্ট যেটা সেটা তারিখ চাই সবসময়। এই তারিখগুলা কোনগুলা জায়গার নাম চেয়েছে, কোনগুলা পেশা চেয়েছে, কোনগুলা ব্যক্তির নাম চেয়েছে, এগুলো বুঝতে পারবে তুমি ১, ২, ৩ এর মধ্যে দেখবে কোনটার মধ্যে চেয়েছে। তাহলে ওইগুলো তুমি খুঁজে বের করে এখানে বসিয়ে দিতে পারো। ৫ নম্বরে দেখো, ৫ নম্বরের মধ্যে রয়েছে আমাদের একটা সামারি, ১০ নাম্বারের সামারি। এই যে সামারিটা, এই সামারিটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু শিখে না। আবার এগুলো ছাইড়াও দিয়ে আসে। তো আজকের এই সামারি লেখার পদ্ধতিটা বলে দেই। ধরো তোমার যে ফেসেসটা দেওয়া আছে উপরে, ওই পেজেস থেকে তুমি দেখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কয়টা আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লাইন, যে লাইনগুলোতে তারিখ দেওয়া আছে, ধরো সাল দেওয়া আছে, তার জন্ম তারিখ দেওয়া আছে, সাল দেওয়া আছে, বাবার নাম, মায়ের নাম, সে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেছে। এই জাতীয় যে লাইনগুলো আছে, ওই লাইনগুলো তুমি সুন্দর করে ঠিক ৫ লাইন, ঠিক ৫ টা লাইন তুমি একটা প্যারাগ্রাফের মতো লিখে দিবে। তবে হাতের লেখা যত সুন্দর হবে, তুমি নাম্বারটা পুরো পাওয়ার সম্ভাবনা থাকবে। এই পেজেস থেকে তুমি অবশ্যই এটা লিখে দেবে। তাহলে সামারি নিয়ে আর তোমার টেনশন করার দরকার নেই। ৬ নং এ আমাদের থাকবে ট্যাবল। এই ট্যাবলগুলো আমি তোমাদেরকে ইম্পোর্টেন্ট ট্যাবলগুলো দিয়ে দিয়েছি। ওই ট্যাবলগুলো তোমরা ওইগুলো থেকে পড়ে নিবে। ৭ নং এ থাকবে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জগুলো তোমাদের পড়তে হবে। এবার আসি ৮ নং এবং ৯ নং। এই ৮ নং এবং ৯ নং এ যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নের জন্য আমরা কি করব? হয়তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্ন দেয়। আর কিছু প্রশ্ন তারা তৈরি করে দেয়। এই প্রশ্নগুলো সেম আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দেব একটু পরে। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা কবিতা অংশগুলো একটু ভালো করে পড়ে নিবে। বিশেষ করে এই কবিতাগুলোর অ্যান্সারগুলো তোমরা নিজেরাই বানাতে পারবে। কিভাবে বানাবে সে তথ্যগুলো দিবেও। তো এগুলো সবগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে। আর রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টের জন্য তো আমরা আগে বলে দিয়েছি। রাইটিং পার্ট কমন আসলেও দিতে হবে, না আসলেও দিতে হবে। তো ডায়ালগের জন্য আমরা তোমাদের ইম্পোর্টেন্ট একটা ডায়ালগ দিয়েছি। এই ডায়ালগটা শেষ করে নাও। এই ডায়ালগটা দিয়ে তুমি বাকি সব ডায়ালগ লিখতে পারবে। তবে চেষ্টা করবে তুমি যদি কোনো ডায়ালগ আগে শিখে থাকো, তাহলে ওইগুলো দেওয়ার জন্য স্টোরিও তুমি শিখে নেবে ভালো করে।